প্রিয় শিক্ষার্থী, স্বাগতম আপনাকে। 2023 সালে অনুষ্ঠিত বিভিন্ন চাকরির পরীক্ষায় সাধারণ জ্ঞান অংশ থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ 50টিরও বেশি প্রশ্নোত্তর রয়েছে আজকের এই ভিডিওটিতে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। ভার্সাই নগরটি কোথায় অবস্থিত? ভার্সাই নগরটি অবস্থিত হচ্ছে ফ্রান্সে। বাংলাদেশে তৈরি পেট্রোল ক্রাফট কোন ধরনের বাহন? সঠিক উত্তর হচ্ছে যুদ্ধজাহাজ। কোন দেশে সেনাবাহিনী নাই? সেনাবাহিনী নেই হচ্ছে নিম্নোক্ত দেশসমূহের মধ্যে মালদ্বীপে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে 21শে ফেব্রুয়ারি। জাতীয় স্মৃতিসৌধের স্থপতি কে? জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হচ্ছে মইনুল হোসেন। ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ একজন বীরশ্রেষ্ঠ। নিচের কোনটি পিজিসিভির কাজ? সঠিক উত্তরটি হচ্ছে বিদ্যুৎ সঞ্চালন। কোভিড-19 ভাইরাসের নাম কি? কোভিড-19 ভাইরাসের নাম হচ্ছে SARS-CoV-2। বাংলাদেশের নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস লাভ করে কোন সালে? সঠিক উত্তর হবে হচ্ছে 2021 সালে। ব্লুটুথ কার নাম অনুসারে নামকরণ করা হয়? ব্লুটুথ নামকরণ করা হয় ডেনমার্কের রাজার নাম অনুসারে। অসমাপ্ত আত্মজীবনী জাপানি ভাষায় অনুবাদ করেন কে? সঠিক উত্তর হচ্ছে কাজুহিরো ওয়াতানাবে। দিবর দিঘি কোন উপজেলায় অবস্থিত? দিবর দিঘি অবস্থিত হচ্ছে পত্নীতলা উপজেলায়। প্রথম জাতীয় ভূমি সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? প্রথম জাতীয় ভূমি সম্মেলন অনুষ্ঠিত হয় 29 থেকে 31শে মার্চ 2023 সালে। নিচের কোন প্রতিষ্ঠান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো অ্যাওয়ার্ড প্রদান করে? সঠিক উত্তর হচ্ছে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কোন ভাগে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক পদের উল্লেখ আছে? সঠিক উত্তর হচ্ছে 8ম ভাগে। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়? বাংলাদেশে প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় হরিপুর উপজেলায়। 9 কান্দা 6 বিল নামে পরিচিত কোনটি? সঠিক উত্তর হচ্ছে টাঙ্গুয়ার হাওর। স্বাধীনতা সংগ্রাম ভাস্কর্যটি কার অমর কীর্তি? সঠিক উত্তর শামীম শিকদার। প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে? প্রাচীন বাংলায় মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? আতাকামা মরুভূমি অবস্থিত হচ্ছে চিলি। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার অবস্থিত হচ্ছে ইরান। কোন পদার্থটি চৌম্বক পদার্থ নয়? সঠিক উত্তর হচ্ছে অ্যালুমিনিয়াম। ক্যান্সার রোগের কারণ কি? ক্যান্সার রোগের কারণ হচ্ছে কোষের অস্বাভাবিক বৃদ্ধি। মানবদেহে সাধারণভাবে ক্রোমোজোম থাকে 23 জোড়া। আন্তর্জাতিক আদালতে মিয়ানমার কর্তৃক রোহিঙ্গা গণহত্যার অভিযোগে মামলা করেছে কোন দেশ? সঠিক উত্তর হচ্ছে গাম্বিয়া। স্বাধীনতা পুরস্কার 2022 প্রাপ্ত কোনটি? নিচের অপশনগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে বিদ্যুৎ বিভাগ। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্রনগর। অবিভক্ত প্রাচীন বাংলার সর্বপ্রথম রাজা কে ছিলেন? সঠিক উত্তর হচ্ছে শশাঙ্ক। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল। আন্তর্জাতিক নারী দিবস কত তারিখে পালিত হয়? আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8 মার্চ। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল 1945 সালে। ডোপামিন হরমোনের স্বল্পতা হলে নিচের কোন রোগটি হয়? ডোপামিন হরমোনের স্বল্পতা হলে যে রোগটি হয় তা হচ্ছে পার্কিনসন্স রোগ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার ন্যূনতম বয়স কত? সঠিক উত্তর হচ্ছে 25 বছর। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয়
4 জানুয়ারি 1972 সালে। COP28 কোথায় অনুষ্ঠিত হবে? সঠিক উত্তর হচ্ছে আরব আমিরাতে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে ময়মনসিংহ জেলায়। ভৌগোলিক গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে তা হল কর্কট ক্রান্তি রেখা। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর নির্মাতা প্রতিষ্ঠানের নাম হচ্ছে থ্যালাস অ্যালেনিয়া। দক্ষিণ তালপট্টি দ্বীপটি অবস্থিত হচ্ছে হারিয়াবাঙ্গা নদীর মোহনায়। বাংলাদেশের ব্লু ইকোনমির চ্যালেঞ্জ 9 কোনটি? সঠিক উত্তর হচ্ছে ঘন ঘন বন্যা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ থেকে? সঠিক উত্তরটি হবে ডিসেম্বর 16, 1972 থেকে। রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম কি? রাডারে যে তড়িৎ চৌম্বক ব্যবহার করা হয় তার নাম হচ্ছে মাইক্রোওয়েভ। বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজ। বাংলাদেশের সরকার প্রধানের পদবি হচ্ছে প্রধানমন্ত্রী। নিচে উল্লেখিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু হচ্ছে হান্ড্রিজ সেতু। দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতিকে? দোয়েল চত্বর স্থাপত্যের স্থপতি হচ্ছে আজিজুল জলিল পাশা। ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে কি বোঝেন? ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে বোঝায় উপকূলীয় বন। ঐতিহাসিক পানামা নগর অবস্থিত হচ্ছে সোনারগাঁও। মৌমাছির চাষকে কি বলা হয়? মৌমাছির চাষকে বলা হয় এপিকালচার। সিপিইউ এর পূর্ণরূপ কি? সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। বিশ্বের প্রাচীনতম সভ্যতা কোথায় গড়ে উঠেছিল? বিশ্বের প্রাচীনতম সভ্যতা গড়ে উঠেছিল মেসোপটেমিয়ায়। সাগরকন্যা কোন জেলার ভৌগোলিক নাম? সাগরকন্যা হচ্ছে পটুয়াখালীর ভৌগোলিক নাম।